আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিল, সেজন্য আমার মা বলল তুই একটু চা বানিয়ে নিয়ে আয়। এই চাটা আমি আগে না অনেকবার বানিয়েছিলাম, সবাই খুব প্রশংসা করেছিল, তাই ভাবলাম এই চাটাই বানানো যাক। দেখো আমি যেভাবে সাজিয়ে নিয়েছি, এরকমভাবে সাজিয়ে নিলে জিনিসটা দেখতেও সুন্দর হয়, চাটা খেতেও খুব টেস্টি হয়। দেখো এই প্রদীপগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এই প্রদীপগুলোর যতটা না জলটা লাগবে, মানে প্রদীপগুলো ভেজানোর মতো জল তোমরা ওখানে দেবে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। একটু ভালো করে ফুটে আসলে তারপরে তোমরা ওখানে দুধ অ্যাড করবে। জলের পরিমাণটা একদম কম রাখবে, যতক্ষণ না প্রদীপগুলো ডোবে সেই পরিমাণটা অনুযায়ী জল দেবে, বাদ বাকিটা তোমরা দুধ দেবে। মানে খুব সুন্দর হয় এই চাটা, বিশ্বাস করবে না তোমরা, তোমরা একবার বানিয়ে খাও। আর এই চাটা এত সুন্দর একটা সেন্ট, এত সুন্দর একটা গন্ধ আছে না, যারা চা লাভার আছে না তাদের জন্য তো মারাত্মক এইটা। একবার বানিয়ে দেখতে পারবো। তারপর দেখো দুধটা দিয়ে এখানে ভালো করে ফোটাতে হবে, ফুটিয়েই যেতে হবে, ফুটিয়েই যেতে হবে, ফুটিয়েই যেতে হবে, যতক্ষণ না এর মধ্যে একটা লেয়ার পড়ে, মানে একটা শর্ট টাইপের পড়ে, ততক্ষণ ভালো করে চাটাকে ফুটিয়ে ফেলতে হবে। চাটা ফোটানোর পর এই যে মাটির প্রদীপগুলো আছে এইগুলোকে আমি এখন তুলে নেবো। ভালো করে তুলে নিয়ে তারপরে দেখো চাটা রেডি হয়ে গেছে, এই যে কত সুন্দর লাগছে দেখতে। এরপর চাটা আমি ছেঁকে নেবো। এখানে অনেকগুলো কাপে আমি ছেঁকেছি, খালি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা কাপ প্লেটই ইউজ করলাম, কারণ অনেকটা চা আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর মারাত্মক খেতে হয়েছে বন্ধুরা, কি বলবো। তোমরা আমার কথা বিশ্বাস করে একবার চাটা বানিয়ে খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা চাটা বানাবে তারাও কিন্তু কমেন্ট করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।